Good day everyone. Today we are discuss on the third point of trading in psychology. You will always be tempted to cut your winners to short. আসুন আমরা আজকে আলোচনা করি একটা কমন সাইকোলজিক্যাল ট্র্যাপস ট্রেডিং এর মধ্যে সেই বিষয় নিয়ে। The urge to cut your winners short out of fear, মানে আমরা ভয়ে আমাদের যে উইনিং পজিশন, কোন স্ক্রিপ্টে আমাদের যে হোল্ডিং আছে তার উইনিং পজিশনে আমরা আছি, বাট আমরা খুব শর্ট টাইমের মধ্যে একটা প্রফিট নিয়ে আমাদের ওই ট্রেডিংটা কাট করে বা আমরা ওই ট্রেড থেকে এক্সিট হয়ে যাচ্ছি। কিসের জন্য? ফর ফিয়ার, ভয়। কি ভয়? যে যদি আমার যে প্রফিট আছে এই প্রফিটটা যদি এই স্ক্রিপ্টের প্রাইস কোনো কারণে রিট্রেস করে, কোনো কারণে একটু নিচে আসে, তাহলে আমার প্রফিটটা যদি কমে যায়। হ্যাঁ, অফকোর্স আমরা যখন উইনিং পজিশনে আছি এবং প্রাইস প্রতিদিন আমরা ওপেন করে দেখছি মার্কেট প্রতিদিন একটা ওই স্ক্রিপ্টে বুলিশ সেন্টিমেন্টে যাচ্ছে, বা আমরা প্রতিদিন প্রফিট লক্ষ্য করছি ওই স্ক্রিপ্টের ওপরে, কিন্তু আমরা এটুকু জেনেছি যে কোন স্ক্রিপ্ট বা কোন স্ক্রিপ্টের প্রাইস ওয়ান সাইডেড আপ মুভমেন্ট করে না। যখনই কোনো কারণে রিট্রেসমেন্ট করছে, যখনই খানিকটা নিচে আসছে, তখন কিন্তু আমাদের উইনিং পজিশন থাকা সত্ত্বেও আমরা ওই ট্রেড থেকে বেরিয়ে যাচ্ছি। অনলি ফর ফিয়ার, ভয় যে যদি আমার যে প্রফিটটা আছে এই প্রফিটটা আরো কমে যায়। অ্যান্ড হোল্ড দ্য লোজার স্টেট টু লং ফর হোপ। এই হোপ অ্যান্ড ফিয়ার, দেখুন দুটো কিন্তু মিরর ইমেজ। আমরা দেখলাম কি যে ভয়ের জন্য আমাদের উইনিং পজিশনের ট্রেড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা আমরা লক্ষ্য করেছি। আবার একই দিকে যদি মিরর ইমেজ নিয়ে আলোচনা করি, সেখানে দেখা যাচ্ছে আমাদের একটা লুজিং পজিশন, যেই ট্রেডিংটা আমরা নিয়েছি সেখানে আমাদের অ্যাজ পার এসএল হয়ে গেছে, কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ট্রেডার নয়, তার জন্য ওই লুজিং পজিশনও একজন ট্রেডার ধরে রেখেছে অনলি ফর একটাই কারণের জন্য, হোপ, আশা। হয়তো বা এতটা লস হয়েছে, এখান থেকেই র্যালি করবে, এখান থেকে হয়তো প্রাইস আপ মুভমেন্ট করবে, আর কত লস হবে। তো আমরা এই আশার ওপর ডিপেন্ড করে বা একটা হোপের উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু লুজিং পজিশনকেও আমরা ধরে রাখি, এবং সেটা কিন্তু অনেক বড়। আপনারা এটা একটু প্রিভিয়াসলি যারা অ্যামেচার ট্রেডার, একদম অ্যামেচার ট্রেডার এখন আছেন, বা যারা এখন অনেকটা ট্রেডিং সম্পর্কে ওয়াকিবল, বাট একটা সময় যখন ট্রেডিং শুরু করেছিলেন, আপনারা যদি একটু পেছন দিকে রিমাইন্ড করে ভেবে দেখেন, এই কাজগুলো সবাই করেছে, আমি নিজেও করেছি এক সময়। অফকোর্স যখন অ্যামেচার ছিলাম, যে হ্যাঁ উইনিং পজিশনে খুব কম প্রফিট নিয়ে ভয়ে যদি আমার প্রফিটটা কমে যায় বেরিয়ে চলে এসেছি। পরে গিয়ে দেখলাম ওই স্টকটা আরো ভালো র্যালি করেছে, তখন আবার ভাবছি যে কেন ছেড়ে দিলাম। আবার একইভাবে একটা মিরর ইমেজ দিয়ে যদি দেখি, জাস্ট এর উল্টো পিঠ, মানে কয়েনের দুটো পিঠ থাকে, তো আরেকটা উল্টো পিঠ, তেমন কি আমরা লুজিং পজিশন গুলোকে ধরে রাখি যে আর কত লস হবে, মেবি হয়তো কালকে মার্কেট খুললে আমরা এতে র্যালি দেখতে পাবো, আইদার আমার লসটা একটু কমে যাক, প্রফিট আমি না পাই বাট আমার একটু লসটা কমে যাক, আমি এখান থেকে বেরিয়ে যাব, বা আমি যেখানে কিনেছিলাম, হে ঈশ্বর আমাকে প্রাইসটা ওখানেই নিয়ে চলে যাও, আমি যেখানে কিনেছিলাম আমার নো প্রফিট নো লস বা ব্রেক ইভেন পেলে আমি বেরিয়ে যাব, আমি এত লস নিতে পারছি না। ফ্যাক্ট ইজ হোয়াই দিস ইজ হ্যাপেন্স। ফার্স্ট অফ দ্য পয়েন্টস ইজ ফিয়ার অফ লুজিং প্রফিটস। যখন আমরা উইনিং ট্রেড থেকে খুব কম সময়ে একটা ছোট প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ কি রিট্রেস করার সময় আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রফিটটা কমে যাচ্ছে, এরপরে যদি আরো কমে যায়, তার জন্য আমরা বেরিয়ে যাই ওই ট্রেড থেকে। আর সেকেন্ড যে হোপ সিচুয়েশন বললাম, এখানে কোন জায়গা কাজ করে? হোপ ফর আ রিভার্সাল। মেবি প্রাইস এত ফল হয়েছে, এত লস হয়েছে, মেবি এখান থেকে রিভার্স হয়ে যাবে, মেবি আগামীকাল হয়তো আমরা আমার স্ক্রিপ্টে আমি রিভার্স দেখতে পাবো, আর একটু ওয়েট করব।
এখন ফ্যাক্ট হচ্ছে হাউ টু ফাইট উইথ দিস আর্জ। আমরা এই যে আর্জ, এই যে প্রবণতা, এর সঙ্গে আমরা কিভাবে ফাইট করতে পারি। আমি যদি পয়েন্টস এর উপরে ডিপেন্ড করে আলোচনা করি, তাহলে ফার্স্ট অফ দ্য পয়েন্টস আসবে ফোকাস অন প্রবাবিলিটিস নট অন ইমোশনস। আমাদের যে যখন আমরা ট্রেড প্ল্যান করছি, সেই ট্রেডের উইনিং প্রবাবিলিটিস কি আছে, আমরা প্রিভিয়াস পয়েন্টসে আলোচনা করেছিলাম প্রিভিয়াস সেশনে, যে লস ইজ এ পার্ট অফ দিস ট্রেডিং গেম। এই গেমেরই একটা পার্ট, ট্রেডিং এরই একটা পার্ট, বিজনেসের একটা পার্ট। উইন অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস দুটোই কিন্তু যে কোনো বিজনেসের একটা পার্ট। তো আমাদেরকে দুটোই অ্যাকসেপ্ট করার প্রবণতা বা নিজের ফোকাস রাখতে হবে, নিজের মাইন্ডসেট রাখতে হবে দুটোকেই অ্যাকসেপ্ট করার মতো, যে আমরা প্রফিট হলেই অ্যাকসেপ্ট করব এবং লস হলে সেটা আমার ইমোশন ট্রিগার করবে, আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এই ধারণাটা প্রথম থেকে আমাদেরকে আনতে হবে এবং এটা অনলি ফর সেই একটা জায়গা থেকেই সম্ভব, যেটা হচ্ছে হ্যাবিট। প্রথম সমস্যা হবে, দ্বিতীয় দিন সমস্যা হবে, কিন্তু প্রতিদিন যদি আমরা আমাদের নিজেদের মাইন্ডকে বারবার ট্রিগার করাই যে দিস ইজ এ পার্ট অফ গেম, দিস ইজ এ পার্ট অফ গেম, দেন একদিন গিয়ে এমন জায়গা আসবে যেখানে আপনি দুটোকেই সমানভাবে অ্যাকসেপ্ট করতে শিখে গেছেন। সেকেন্ড অফ দ্য পয়েন্ট ইজ ইউজ প্রি ডিফাইন্ড রুলস। আপনি বিফোর দ্য ট্রেডিং ডে যে রুলস বা যে প্ল্যান আপনি করে এসেছেন এবং আপনার ট্রেডিং এর যে নিজস্ব রুলস আছে, যে আমি আমার সেট আপ ছাড়া ট্রেড নেব না, আমি আমার প্রপার প্রবাবিলিটিস না থাকলে আমি সেই ট্রেডে এন্ট্রি করবো না, যা রুলস জিনার যেরকম ট্রেডিং এর রুলস আপনাদের আছে, সেই রুলস কিন্তু প্রিডিফাইন্ড রুলস ফলো করতে হবে। রুলস এর বাইরে, ডিসিপ্লিনের বাইরে গিয়ে আমরা সিঙ্গেল ট্রেড এক্সিকিউট করবো না। থার্ড অফ দ্য পয়েন্ট ইজ ট্রাস্ট দ্য বিগেস্ট পিকচার। আপনি ওয়েট করুন, আপনি যে ডিসিশনে, যে প্ল্যানিং নিয়ে ট্রেডটাতে এন্ট্রি করেছেন, সেই আপনার প্ল্যানিং ওয়াইজ ট্রেডটাকে সময় দিন। কারণ দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে যে ট্রেডিং ইজ এ বিজনেস। তো ব্যবসাতে সময় দিতে হবে, এটা আমরা সবাই জানি। আমরা কখনোই এমন ভাবে, এটা দেখুন আপনাদের কাছে আপনি ভেবে দেখুন, যেটা ইম্পসিবল, যে আমি কালকে একটা দোকান খুললাম, আমি কালকে কোনো একটা ব্যবসা করলাম, করেই আমি পরশুদিন থেকে প্রফিট চাই, আমি কালকে একটা কোনো ফলের গাছ লাগালাম, পরশুদিন থেকে ওই গাছটা যেন ফল দেয়, দ্যাটস ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। তাহলে কেন, হোয়াই আমরা ট্রেডিং এ এই আনএক্সপেক্টেড এক্সপেকটেশন রাখি যে আমরা কাল থেকে ট্রেডিং করব বা 6 মাসের মধ্যে ট্রেডিং করেই আমি সেখান থেকে হিউজ প্রফিট আনবো। তো আমাদেরকে বিগেস্ট পিকচার বা দূরদর্শী চিন্তা ভাবনা রাখতে হবে। ফোর্থ অফ দ্য পয়েন্ট ইজ রিফ্রেম ইউর মাইন্ডসেট। আপনি আপনার মাইন্ডসেটকে এইভাবে ফ্রেমিং করুন বা গঠন করুন। কিভাবে? ভিউ স্মল লসেস অ্যাজ আ পার্ট অফ ট্রেডিং। আপনি যদি কোনো একটা ব্যবসা করেন, তো সেখানে ভেবে দেখুন, আপনি যে ব্যবসা করেছেন, কোনো একটা কাপড়ের দোকান, সেটা আপনি শোরুম বানিয়েছেন, বা একটা জুয়েলারি শপ, যে শোরুম বানানো আছে, সেই শোরুমে হয়তো কোনো একদিন, নির্দিষ্ট কোনো একটা দিনের কথা যদি আমরা ধরি, সেই দিনে কোনো কাস্টমার ভিজিট করলো না। তার মানে কি দাঁড়াচ্ছে, যে ওই দিন ওই শোরুমে কোনো কেনা বেচা হয়নি, বাই সেল হয়নি, প্রফিটের জায়গায় নেই। বাট ওই দিন ওই শোরুমের কিন্তু ইলেকট্রিসিটি, এসি, এভরিথিং, স্টাফ পেমেন্ট, সব কিছুটা কিন্তু থাকে। কিন্তু কখনোই একজন সফল ব্যবসাদার ধরে নেয় না যে আজকে তো আমার কোনো বাই সেল হয়নি, তো আমার আজকে প্রফিট নেই, তো আজকে আমি কেন খরচ করব, কেন আমি এক্সপেন্স করব। মানে এখানে এটাই দাঁড়াচ্ছে যে ছোট ছোট লস গুলোকে আপনাকে আপনার ট্রেডিং বিজনেসের একটা এক্সপেন্স হিসেবে ধরে নিতে হবে। যদি ট্রেডিং আপনার বিজনেস হয়, আপনাকে ভাবতে হবে এটা আমার এই শোরুমের এক্সপেন্স। মেবি সেটা ইলেকট্রিসিটি বিল, মেবি সেটা এভরিথিং, একটা বিজনেসের সঙ্গে যা এক্সপেন্স জড়িয়ে থাকে। তো এই এক্সপেন্সটাকে কখনোই আপনার ফেলিওর হিসেবে ধরা যাবে না। কোনো একদিন ওই নির্দিষ্ট জুয়েলারি শপের মালিক ভাবে না যে আমার আজকে যখন বাই সেল হয়নি, তাহলে আজকে আমার এই এক্সপেন্স মানে আমি ফেল হয়ে গেলাম। ইউ হ্যাভ টু মেক ইউর ভিউ পয়েন্ট লাইক দ্যাট। একজন সফল ব্যবসায়ী হতে গেলে, একজন ভালো
প্রফেশনাল ব্যবসাদার হতে গেলে আপনাকে প্রফেশনালের মতো ভাবতে হবে। তেমনি ভাবে জাস্ট কয়েনের এই উল্টো পিঠের মতো আর একটা দিক আছে। রিমেম্বার, এ ফিউ বিগ উইনার্স ক্যান ডিফাইন ইউর সাকসেস। মানে কি, ছোট ছোট লস গুলো যেমন আমার ফেলিওর ডিসাইড করে না, তেমনি ভাবে কয়েকটা বড় প্রফিট কিন্তু আমার সাকসেস ডিসাইড করে। সেই জায়গাটা ম্যাথামেটিক্যাল ফ্যাক্টরের উপরে সম্ভব, রিস্ক টু রিওয়ার্ড রেশিওর উপরে ডিপেন্ড করে। আমরা যদি 1:2 রিস্কে বেশ কয়েকটা ট্রেডে লস করি, সেটাকে আমাদেরকে এক্সপেন্স হিসেবে যদি ভেবে নিই, দ্যাটস গুড। এবং আমরা যদি 1:2 সঙ্গে 10:2 আমরা যদি প্রফিট ধরি, তাহলে এরকম খুব স্মল 2-4টে প্রফিটই কিন্তু এনাফ আমাদের একজন সাকসেসফুল ট্রেডার বা একজন প্রফিটেবল ট্রেডার তৈরি হওয়ার জন্য। রিভিউ অ্যান্ড লার্ন। আপনি যে ট্রেডিং ডিসিশন নিয়েছেন সেই হিসেবে আপনার অ্যাজ পার প্ল্যান আপনি যে ট্রেডিং নিয়েছেন, সেই ট্রেডিং এ মে বি প্রফিট হোক, মে বি লস হোক, দিস ইজ এ পার্ট অফ গেম। এটাতে ফোকাস না করে এটাতে ফোকাস করা যে যদি প্রফিট হয় তাহলে কেন এত সুন্দর প্রফিট পেলাম, বা আমার এই ট্রেডটা ভালো উইনিং সিচুয়েশনে গেল কেন, কি ভালো জিনিসগুলো দেখে আমি ওই ট্রেডটা নিয়েছিলাম, এটাও রিভিউ করার প্রয়োজন। ঠিক কয়েনের আরেকটা পিঠের মতো এটাও রিভিউ করার প্রয়োজন যদি কোনো ট্রেডে আমরা লস ফেস করি, যে কেন হয়, আমার ভুল কোথায় ছিল, মেবি আমি কি কোনো আমার রুলস, আমার কোনো স্ট্র্যাটেজির প্রবাবিলিটি আমি মিস করেছি। নাও দ্য টাইম ফর কি টেকওয়ে। আমরা কোন জায়গাগুলোর উপরে ভাইটাল, কোন ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোর উপরে আমরা ফোকাস রাখবো। একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসিপ্লিন, এবং এই ডিসিপ্লিনই আপনাকে সাকসেসফুল ট্রেডারের দৌড়ে কন্টিনিউয়াস রাখার জন্য সহায়তা করবে। অ্যান্ড অলসো দ্য অপোজিট পার্ট অফ দ্য কয়েন ইজ cut your loss as soon as possible, as per your plan, as per your SL। এবং এইভাবেই সম্ভব আপনার গেইনটাকে ম্যাক্সিমাইজ করা এবং আপনার ক্যাপিটাল প্রোটেক্ট রাখা। The final points or the summary of today's series is: remember, the hope or fear is not the strategy, but the discipline is. Okay, then thank you for viewing today's series, and we are also connected with next series. আমরা নেক্সট আরেকটা টপিক নিয়ে নেক্সট সিরিজে অবশ্যই আসবো, ট্রেডিং ইন সাইকোলজির একটা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে। থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ ফর ভিউইং টুডে সিরিজ।